হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা, আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদ মাথায় নিয়ে আমি বিন্দাস আছি। এখন প্রায় অলমোস্ট 1:15 মতন বাজে। আমি স্নান টান করে রেডি হলাম। আজকে একটা স্পেশাল ডে বলতে পারো, একটা মানে এক্সামের ডেট আছে আমার, তো যার জন্যই আরও এখানে থেকে যাওয়া আর এখানে আসা। তো ভেবেছিলাম চলে যাব, কিন্তু এখান থেকে রুডি বলে থেকে যাও, আমি নিয়ে যাব। আর সব থেকে বড়ো কথা কি জানো, আজকে লাইফে ফার্স্ট টাইম আমি বাড়ির গার্ডিয়ান ছাড়া আমার নতুন একটা গার্ডিয়ানের সাথে আমি এক্সাম হলে যাচ্ছি। ওটার একটা আলাদা এক্সাইটমেন্ট, কারণ ফার্স্ট টাইম রুডি আমাকে এক্সাম দিতে নিয়ে যাচ্ছে। এর আগে ইন্টারভিউ দিতে নিয়ে গেছিলো একটা, বাট এরকম এক্সামেও ফার্স্ট টাইম নিয়ে যাচ্ছে। যাই হোক, তো রেডি হব, জাস্ট স্নান করে আসলাম, রেডি হয়ে 2টো নাগাদ বেরোবো। মাম্মা দিয়ে খাওয়ার টাওয়ার সব দিয়ে গেছে। আজকে বেডেই আমাদের খাওয়ার টাওয়ার দিয়ে গেছে, ভাত দিয়ে গেছে আর পাঁপড় ভাজা দিয়ে গেছে, আর বাকি রান্নাবান্না সমস্ত কিছু মাম্মাম দিয়ে যাচ্ছে। ওই ডাল আর একটা তরকারি দিয়ে যাবে। আর আজকে একটু তাড়াতাড়ি মাম্মাম রান্না করে ফেলেছে। আজকে তো মানডে, সকালবেলা ঘুম থেকে উঠে, আমি তো নিরামিষ খাই, পুরো ধোয়া পাকলা সমস্ত কিছু করে সব রেডি করে ফেলেছে আজকে। অনেক সকাল সকাল, এত সকাল সকাল মাম্মার রান্না বান্না বেসিক্যালি হয় না, বাট আজকে হয়ে গেছে। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি হয়ে বেরোবো। তারপরে তোমার সাথে আছোই, আর প্রে করো একটু আমার জন্য। চলো, খাওয়া দাওয়া কমপ্লিট করে সমস্ত কিছু করে রেডি। ওখানে মানে নোটিশ দিয়ে দিয়েছিল যে 4টের মধ্যে গেট ক্লোজার হবে। এখন মোটামুটি 2:30 মতন বাজতে যায়। এখন আমরা বেরোচ্ছি। এই আমার ডকুমেন্টস সমস্ত কিছু রেডি। অন্যান্য সময় আমি সমস্ত কিছু রেডি করে নিয়ে যাই, বাবা এমনি বলে দেয় যে এই নিয়েছিস কেন, নিয়েছিস কেন। বাবা সেটা ফোন করে বলেছে, বাট আজকে রুটি দায়িত্ব নিয়ে সমস্ত কিছু গুছিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, চলো বেরোই, আর দেরি করা যাবে না। তারপর রাস্তা যেতে যেতে তোমাদের সাথে কথা হবে। এই আমরা রওনা দিয়েছি। আজ কিন্তু আমাদের গন্তব্যস্থল একদম ঠিক করো, তবে ঠিকানাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেটা তো তোমরা বুঝতেই পারছো। আর এমন একটা দিনে সবচেয়ে কাছের মানুষটার সঙ্গ যে কতটা সাহস যোগায় মনে, তার বলার বাকি রাখে কি। তবে শত ব্যস্ততার মাঝে ও যে আজকের দিনে আমার সাথে যাবে সেটা আমার একদম জানাই ছিল। সে আমি বাড়ির থেকে আসি আর এখান থেকেই যাই। তবে আজও আমাকে এখানে ড্রপ করে দিয়ে কিছুক্ষণ থেকে অফিসে চলে যাবে। এই আমরা পৌঁছে গেছি সেন্টারে। কাল যদিও সেন্টারটা রুডি এখানে একবার এনে দেখিয়ে দিয়ে গেছে, তবে কত মানুষ এসেছে দেখো পরীক্ষা দিতে, ম্যাক্সিমামই এসেছে সাথে কাউকে নিয়ে। তবে পরীক্ষা দিতে পরীক্ষার্থী ঢুকে যাওয়ার পর তার বাড়ির লোকেরা এখানেই অপেক্ষা করবে। পরীক্ষাটা শুধু ছেলে মেয়েদের না, জানো তো, সেন্টারে ঢোকার পর সঙ্গ দিতে যারা আসে তাদেরও এক প্রকার পরীক্ষা বলতে পারো। আর এই পরীক্ষায় আজ প্রথমবার রুডি আমার সাথে সামিল হলো। তবে এই পরীক্ষা ঢোকার প্রচুর ফর্মালিটি আছে। এখানে সবসময়ের জন্য অ্যানাউন্স করে বলে দিচ্ছে কোনো রকম রিং, ইয়ার রিং, চুলের ক্লিপ, মেটাল রিলেটেড জিনিসপত্র, ছেলেদের বেল্ট, ওয়ালেট, ফোন, কোনো কিছু অ্যালাউ হবে না। এমনকি পেনটাও অ্যালাউ হবে না। পেনটাও ওরা ওখান থেকে নাকি প্রোভাইড করে দেবে। আমি ভিতরে ঢুকে যাওয়ার পর রুডি কিছুক্ষণ বাইরে অপেক্ষা করছিল, যদি হিট অফ দ্য মোমেন্টে আমার কিছু দরকার পড়ে তাহলে হয়তো কাছাকাছি ওকে আমি পেয়ে যাই। আর এখানে দেখো কত মানুষজন, সবাই এখানে অপেক্ষা করছে, কারণ সবারই কেউ না কেউ ভেতরে পরীক্ষা দিতে গেছে। আমাদের 4:30 থেকে 6টা, 1.5 ঘন্টা মতো পরীক্ষা, ততক্ষণ ওনারা অপেক্ষা করবে। এই যে পরীক্ষা দেওয়া কমপ্লিট হওয়ার পর রুডি আমাকে নিতে এসেছিল, সেখান থেকে আমরা ঠিক করেছি আজকে একটু দুজনে মিলে ঘুরতে যাব। পরীক্ষা তো পরীক্ষার মতন হয়ে গেছে, তাই বলে কি আমরা দুজনে একটু সময় কাটাবো না? তাও আবার হয় নাকি যখন একসাথে সময় পেয়েছি। রুডি এখানে গাড়ি পার্ক করছে, কারণ এত বড় জায়গার মধ্যে আমরা কোথাও পার্কিং পাইনি। উইকডেজ বলে যে ভিড় কম সেটা একদমই নয়, কারণ এখানে উইকডেজেই বরঞ্চ ভিড় সব থেকে বেশি থাকে। এই জায়গাটায় আমি আজকে প্রথমবার আসলাম। রুডি অনেকবারই আমাকে বলেছে নিয়ে আসবে, কিন্তু আমার মূলত কখনো আসা হয়ে ওঠেনি। সল্টলেকের এই জায়গাটা টাইম স্কয়ার নামে পরিচিত। এইখানটা হচ্ছে মূলত চারিদিকে সমস্ত অফিস রয়েছে, তার মাঝখানে এই বসার জায়গাটা তৈরি করা। এত সুন্দর করে চারিদিকটা আলো দিয়ে সাজানো, আবার কখনো কখনো আলোটা চেঞ্জও হচ্ছে, তাই চারিদিকটা অপূর্ব সুন্দর লাগছে দেখতে। কত মানুষের ভিড় দেখো, আর এই কত মানুষের ভিড়কে ঘিরেই কত খাওয়ার দোকান তৈরি হচ্ছে। এটাই তো নিয়ম না, খাওয়ার দোকানগুলো মোটামুটি সেই জায়গাটাই তৈরি হয় যেখানে প্রচুর মানুষের ভিড় থাকে। কারণ শুধু মুখে বসে বসে আড্ডা দিলে কি আর আড্ডা জমে? সাথে যদি একটু ছুটকারা না থাকে তাহলে আর কি করেই বা চলে বলো। তবে আজ এখানে যে মানুষগুলোকে ম্যাক্সিমাম বসে থাকতে দেখছো, সবারই পিঠে দেখো ব্যাগ, কারোর হাতে হেলমেট, কারোর হাতে টিফিন ব্যাগ, সবকিছুই রয়েছে। আসলে কাজের ফাঁকে বা কাজ থেকে বাড়ি ফেরার সময় তারা এখানে বসে বন্ধু বান্ধবের সাথে একটু সময় কাটাবে, এই আর কি। আসলে সারাদিনের কর্মব্যস্ততার জীবনে সবাই ক্লান্ত হয়ে উঠেছে, তার মাঝখানে সবাই চায় একটু
স্বস্তির নিঃশ্বাস ফেলতে। সারা দিন হাড় হিম করা পরিশ্রমের পরে বাড়ি ফেরার তারা তো সবারই রয়েছে, কিন্তু তারপরেও নিজেকে একটু সময় দেওয়াটা তো দরকার, তাই নয় কি? কারোর সপ্তাহের 5 দিন বা কারোর সপ্তাহের 6 দিন সকাল থেকে রাত পর্যন্ত হয়তো সারাক্ষণে নিজের মাথাটাকে কোনো না কোনো কাজে চালাতেই হয়। তারই মাঝে নিজেদেরকে একটু সময় দেওয়ার আমরাও এসেছি নিজেদেরকে একটু সময় দিতেই আর কি। তবে এখানে সেই ছোট্ট প্রিন্সেসটাকে দেখে তো আমার একদম চোখ কপালে, ও নিজের মতন চারিদিকে নিজের মনের খুশিতে ঘুরে চলেছে। কি সুন্দর ছোট্ট পরীর মতো লাগছে দেখো, তার মধ্যে একটা কালো রঙের ড্রেস পরেছে, এত অপূর্ব লাগছে দেখতে। তবে ও কিন্তু ওর খুশিতেই মতো, চারিদিকে যাই হয়ে যাক না কেন। আর আমি তো পুচকা দেখলে একটু দাঁড়িয়ে যাই, তারপরে আমরা দুজনে মিলে একটু বসলাম নিজেদেরকে একটু সময় দিতে। অনেক দিন বসে গল্প করা হয় না। আসলে আমরা ঘুরতে তো বেরোই প্রচুর, আর বাড়িতেও এত মারামারি আর এত গল্প করে ফেলি, আর ফোনেও এত গল্প করে ফেলি, তাই পাশাপাশি বসে আলাদা করে গল্প করার জন্য কোথাও আর আলাদা করে বসা হয় না। যদিও বা কোনো রেস্টুরেন্টে বসি, কিন্তু আমাদের খাওয়ার এতই তাড়া থাকে সেখানে আর গল্প করা হয়ে ওঠে না। তবে আজ এখানে চারিদিকে এত কিছু দেখেও কোনো লাভ নেই, কারণ আজকে আমার সোমবার, কোথাও যেতে পারবো না। তবে রুডি এখানে বসে বসে আমাকে একটু দেখাচ্ছিল কোথায় কি আছে আশেপাশে, কোথায় কোন জিনিসটা আছে, ও এখানে কোথায় কোথায় আগে এসেছে, কোথায় কোথায় আগে আসেনি, সেই সমস্ত গল্প রুডি আমাকে দেখিয়ে দেখিয়ে করছে। তবে তোমরা এটাই বলবে যে আমিও লাইফে আসার পর থেকে আমরা হয়তো একটু বেশি ঘোরাঘুরি করি। এটা সম্পূর্ণ ভুল ধারণা, কারণ ও আগের থেকেই এরকম ঘোরাঘুরি করতে অভ্যস্ত। শুধু আমি ওর সাথে থেকে আমি ওর মতন হয়ে গেছে, আর একটা সঙ্গ পেয়েছ সব সময় ঘোরার জন্য, এটাই আর কি, আর নতুন কিছু নয়। তবে বিশ্বাস করো এখানকার চারিদিকের পরিবেশটা এত সুন্দর লাগছে, কারণ আজকে তো একটু শুনছিলাম যে বৃষ্টি হতে পারে, তাই এত অপূর্ব সুন্দর হাওয়া দিচ্ছে যে এখান থেকে উঠে যেতে আর মনই চাইছে না। তাই রুডিকে আমি বললাম আরো কিছুক্ষণ না হয় আমরা এখানে বসে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আমরা টাইম স্কোয়ার থেকে বেরিয়ে এখন একটা পে অ্যান্ড ইউজের সামনে দাঁড়িয়ে ডিসাইড করছি যে এরপর আমরা কোথায় যেতে পারি, কোন ডেস্টিনেশন। এখন দাঁড়িয়ে রয়েছে, বাইরে সুন্দর হাওয়া তো দিচ্ছে, কিন্তু একটু একটু বৃষ্টিও পড়ছে, তবে হাওয়াটা মারাত্মক লেভেল ভালো। বল কোথায় যাবো তাকিয়ে। এখন আমাকে জিজ্ঞেস করছে বাদিক না ডান দিক। আমরা ন্যাচারালি রাস্তায় বেরিয়ে ডিসাইড করি কোথায় যাবো না যাবো। একটা ডেস্টিনেশন তো কমপ্লিট, তবে সেকেন্ড ডেস্টিনেশন কোথায় যাব সেটা এখন ভেবে উঠতে পারছি না। বল বল তুই, বাদিকে গেলে কি হবে, ডান দিকে গেলে কি হবে? বাদিকে গেলে বাদিকে যেতে দেবে না, ঘুরে যেতে হবে রিটার্ন মেরে। ডান দিকে একমাত্র যাওয়া যায়, মানে ওয়ান ওয়ে আর টু ওয়ে। কোথায় পৌঁছাবো সেটা বল। বাদিকে নলবন, ডান দিকে আইএম কলেজ। আমরা তো আইএম কলেজে যেতে পারবো না, নলবনেও যেতে পারবো না। তুই চল, যেখানে খুশি সেখানেই নিয়ে চল। এখন আজকে প্রত্যেকদিন আমি এখানে এখানে বলি, আজকে তুই নিয়ে যাবি। শুধু আমার একটাই ক্রাইটেরিয়া, আমার আজকে ফুচকা খাওয়াতে হবে। যেহেতু মানডে, আমি আজকে আমিষ কিছু খাবো না, তাই জন্য আমাকে আজকে নিরামিষের মধ্যে ফুচকাই খাবো। তো দেখা যাক কোথায় নিয়ে পৌঁছায় আমাকে। চলো চলতে শুরু করলাম, এরপর তোমরাও আমাদের সাথে যেতে থাকো কোথায় আমরা গিয়ে পৌঁছাই। এই যে অনেক দিন পর তোমাদের আবার ফুচকার দোকানে নিয়ে আসলাম, কারণ আজকের দিনে ফুচকা ছাড়া আমি আর কিছুই খেতে পারবো না, খাওয়ার ইচ্ছাও নেই। সত্যি কথা বলতে অনেক দিন ফুচকা খাই না, তাই মনটা একটু বেশি ফুচকা ফুচকা করছিল, তাই আমরা ফুচকা খেতে রুডির অফিসের ওইখানে গেছি। এইখানের আগে একদিন যে ফুচকাটা খেয়েছিলাম তোমরা তো দেখেইছিলে, সেই ফুচকাটা এত সুন্দর মাখা হয়েছিল, তাই ভাবলাম সামনে দিয়ে যখন যাচ্ছি খেয়েই নি। ব্যাস খাওয়া দাওয়া করে এবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আর বেশিক্ষণ বাইরে থাকা যাবে না, কারণ আকাশের পরিস্থিতি বড়ই খারাপ। এখানে বিদ্যুৎও চমকাতে শুরু করেছে, যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে। আর একবার বৃষ্টি নেমে গেলে আমাদের অবস্থা পুরোই খারাপ, কারণ আমাদের এখান থেকে যেতে এখনো প্রায় আধা ঘন্টার উপরে সময় লাগবে। আমাদের সিচুয়েশন দেখো, পুরো বেকার বৃষ্টিতে রাস্তার মধ্যে ফেসে গেলাম। মানে নিউ টাউন থেকে আস্তে আস্তে একটু বৃষ্টি পড়ছিল, আমরা ভাবলাম যে ঠিক আছে ম্যানেজেবল, এতটা বৃষ্টি হবে বুঝতে পারিনি। আর একবারই বাজ পড়েছে, খুব বেশি পড়েনি। আমরা ওই শেডের তলায় ছিলাম তখন বলে কোনো প্রবলেম হয়নি, কিন্তু আমি তো রুডির পেছনে ছিলাম, তো ভিজেছি। তাও ফোনগুলো দুজনের মাঝে একটু চাপা দিয়ে রেখেছিলাম, কিন্তু রুডি তো পুরো চুপচুপে ভিজে গেছে। রুডির অবস্থা পুরো খারাপ, আজকে গাড়িটাও তুলতে পারছে না, পুরো চুপচুপে ভিজে গেছে বেচারা একদম। তাও হেলমেটটা ছিল দেখে মাথাটা ভালো মতন গার্ড হয়েছে, হেলমেটটা কেনাতে একটু সুবিধাই হয়েছে। টোটাল ফুল গার্ড দিতে পেরেছে, না হলেও খুব বাজে অবস্থা। ওর সামনে ছিল, ওর পুরো আরও ভিজে গেছে। আর সব থেকে বেশি প্রবলেম হয়েছে আমাদের গাড়িটা, কারণ আমাদের গাড়িটা তো ব্যাটারি, বৃষ্টিতে ভিজলে না আমরা তো ভয় পাই, কারণ ব্যাটারিতে জল ঢুকে গেলেই তো প্রবলেম করবে।
তো আমরা মোটামুটি এখন ঘরে গিয়ে ফ্রেশ হয়ে আসবো। এটাকে একটু মুছতে, আগে গাড়িটাকে তুলে রাখলাম, ততক্ষণ একটু ঠান্ডা হোক, তারপরে এসে মুছবো। আগে নিজেরা রেডি হই, মানে এটাকে খুলি গিয়ে ছাড়ি, নাহলে আমাদের অবস্থাও খারাপ হয়ে যাবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আয় রুডি, না তুই তাড়াতাড়ি ঢোক আগে ঘরে। ঠিক আছে, বৃষ্টি কমে গেছে, তুই ঢোক, আমরা পুরো ভিজে আছি, তুই পুরো চুপচুপে ভেজা, একদম বুকে জল বসে ঠান্ডা লেগে যাবে। আপাতত মস্তক ভেজা, পুরো পুরো আপাতত মস্তক, শুধু হেলমেটটার জন্য বেচারা বেঁচে আছে, মুখটা পুরো ভেজা, পুরো চুপচুপে ভেজা, চুপচুপে ভেজা। খুব বাজে রকম ভাবে রাস্তায় বেরিয়ে আজকে আমরা ফেসে গেছি, খুব বাজে রকম ভাবে, মানে এত জোরে বৃষ্টি নেমেছে, মানে ধারণার বাইরে। জল জমে গেছে, তার মধ্যে হুটহাট করে সিগন্যাল জ্যাম, যে যেদিক থেকে পারছে গাড়ি ঢুকিয়ে দিচ্ছে। বৃষ্টিতে যা হয় আর কি, কলকাতার রাস্তা, এটা তো নর্মাল ন্যাচারাল ব্যাপার। তাই হোক, ভেতরে যাই, গিয়ে ফ্রেশ হয়ে, আর আওয়াজ শুনে বুঝতে পারছো কি জোরে এখানে বাজ করছে। ঘরে যাই, আর আমার এই মেঘ ডাকাটা আমার খুব ভয় লাগে। ঘরে গিয়ে ফ্রেশ হই, তারপরে আসছি তোমাদের সাথে আবার। সামনেটা একটু প্রিলিমিনারিও মুছে রাখছে, কারণ গাড়ি তো নতুন, সবারই খুব কাছের জিনিস। আর আমাদের মানে স্বপ্ন উড়ান বলতে পারো ওটা, ওর কিছু হলে আমাদের একটু গায়ে লাগে। তো একদম আমাদের মতনই চুপচুপি ভেজা জল হয়ে গেছে। একটু উপর উপর মুছে দিই, তারপর আমরা নিজেরা ফ্রেশ হয়ে এসে তারপর আবার মুছবো। চল রুডি, এবার ছেড়ে দে, চল 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 উপরে চল। আমরা মোটামুটি একটু ফ্রেশ হয়ে আসি, জামাটা ছেড়ে তারপরে এসে আমরা পুরো ভালো করে একটু মুছে দিতে হবে গাড়িটাকে। চলো রুডা, ওটাকে ঠিক করো, ওটাকে ঠিক করো, ওটাকে ঠিক জায়গায় রাখ। এড্রেস চেঞ্জ করে রুডি গেছিল নিচে, রুডির গাড়িটাকে সুন্দর ক্লিন করে আসলো। আমি একটু বসেছিলাম, মামামদের সাথে একটু গল্প করছিলাম। এখন এই হেলমেটটার অবস্থা পুরোপুরি খারাপ। হেলমেটটা নতুন হেলমেট, তো সবকিছুই তো নতুন নতুন, তাই জন্য একটু যত্নে রাখাটা দরকার। হেলমেটটা পুরো ভিজে গেছিলো, তো এই হেলমেটটা একটু, এটাও মোছার আর আমারটাও একটু মোছা। রুডি একটু এসে যদিও মুছেছে, কিন্তু তাও ওর মোছা আর আমার মোছার মধ্যে অনেক আকাশ পাতাল পার্থক্য আছে, সেটা তো নর্মাল ব্যাপার। একটু বল কিছু, বল। কি সুন্দর হেলমেট মুছেছে, হেলমেটের মধ্যে যেমন জল তেমন রয়েই গেছে। বাবা বাহ, বাবা বাহ। এদিকে আমাকে বলবে যে আমি নিজেই মুছেছি, তুই কিন্তু কিছু করিস নি, সেটা তো বলতিস, বল, বলতিস না? তবে বল, তোর আজকে কেমন এক্সপিরিয়েন্স হলো? প্রথমবার সুন্দর এত বৃষ্টিতে আমরা দুজনে গাড়ি চালিয়ে আসলাম, বল কেমন এক্সপিরিয়েন্স হলো? বল কেমন এক্সপিরিয়েন্স হলো, বল, জোরে বলতে হবে তো। এর আগেও এসেছি। হ্যাঁ, এর আগেও এসেছি। এর আগে তো তুই একা এসেছিস, আমার সাথে তো এরকম করে আসিস না। আমরা এরকম গাড়িতে ভিজে কোনোদিন এসেছি? গাড়ি চালান কেনার পর থেকে মনে হয় ফার্স্ট টাইম আমরা দুজনে এরকম গাড়িতে এত বৃষ্টিতে ভিজে ভিজে আসলাম। কেমন সুন্দর এক্সপিরিয়েন্স। আমার হেলমেটটা কেমন হয়েছে? না, সুন্দর এক্সপিরিয়েন্স না পচা এক্সপিরিয়েন্স, বল। তুই যে হেলমেটটা কেমন হয়েছে এটা কার কাছ থেকে জানতে চাইলে? আমার কাছ থেকে না সবার কাছ থেকে? দেখ আমার হেলমেটটার কি অবস্থা। তাও আমি এখন হেলমেট কিনবো না। এই হেলমেটটা আমাকে আমার গাড়ির সাথে দিয়েছে, ওইখানে রেখে তো কোনো লাভ নেই, তাই জন্য তোমাদের দেখিয়েছিলাম যেখানে নিয়ে এসেছি। কিন্তু আমার হেলমেটের এই ভেতরগুলো পুরো, এই বাবা, তোর হেলমেটটা ভেজে নি জানিস রুটি, আমারটা পুরো চুপচুপে ভিজে গেছে। হাফ হেলমেট না, কিছু করার নেই, কি করা যাবে, গরিব মানুষের হেলমেট। ও গাড়িটা সুন্দর, গাড়িটা ভালো করে মুছে দিয়েছিস পুরো শুকনো করে? আবার যেতে হবে? ফালতু কথা। তোমাদের কার কার ওখানে কেমন জোরে জোরে বৃষ্টি হয়েছে, বিদ্যুৎ চমকেছে, আমাকে কমেন্ট সেকশনে জানিও। তো তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে সাপোর্ট করে প্লিজ পাশে থাকো, কারণ তোমাদের সাপোর্ট ভালোবাসা একদম আমার জন্য খুব 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 দরকার, এটা তো তোমরা জানো। তবে আজকের মতন আসি, টাটা, বাই বাই।